মার্চ মাসটি অনেকের কাছে রয়ে গেল স্বজন হারানোর এক দীর্ঘশ্বাসের নাম। মার্চের সেই তৃপ্ত বিকেল, বাসের ভিতরটা ছিল বেশ জমজমাট, কোলাহলপূর্ণ। কেউ বাড়ি ফিরছে পরিবারের জন্য, কেউ বা শহরের চাকরিতে যোগ দিতে যাচ্ছে বুক ভরা স্বপ্ন নিয়ে। জানালার ধারে বসে থাকা তরুণটি ভাবছিল তার মায়ের কথা। সে হয়তো দরজায় দাঁড়িয়ে আছে ছেলে ফেরার পথে চেয়ে। বাসটি যখন তীব্র গতিতে উপর দিয়ে যাচ্ছিল, তখন ঘটে গেল সে মরণ কামড়। হঠাৎ বিকট এক শব্দ, ড্রাইভারের প্রাণ চেষ্টা, সবে বৃথা হলো। মৃত্যুর মুহূর্তের মধ্যে রেলিং ভেঙে বাসটি আছড়ে পড়ল নদীর গভীর জলে। চারদিকে শুধু আর্তনাদ আর আর্তনাদ, আর জলের তোলপাল শব্দ। যারা সাঁতার জানত না তাদের জন্য সে শান্ত নদীটি হয়ে উঠল যমদূত। পানির নিচে হাবুডুবু খেতে খেতে কেউ হয়তো শেষবারের জন্য তার প্রিয়জনের মুখটি মনে করার চেষ্টা করেছিল। মা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা, বাবা তার পরিবারকে রক্ষা করার চেষ্টা। উদ্ধারকারীরা যখন একের পর এক নিথর দেহগুলো উপরে তুলে আনছিল, তখন তীরের মানুষগুলোর আহাজারি বাতাস ভারী হয়ে উঠছিল। সেই বিকেলে শত শত প্রাণ নেমে গেল নিমেষে। মার্চ মাসটি হয়তো অনেকের কাছে স্বজন হারানোর এক দীর্ঘশ্বাসের নাম। ক্যালেন্ডারের পাতায় হয়তো ফিরিয়ে যাবে, কিন্তু নদীর অতল গহ্বরে হারিয়ে যাওয়া সে মানুষগুলোর স্মৃতি রয়ে যাবে স্বজনদের চোখে। এই বিষাদময় স্মৃতিগুলো আমাদের মনে করিয়ে দেয় সড়ক নৌপথ নিরাপত্তার সচেতন কতটা জরুরি। আমাদের দেশের সড়ক বা নৌপথে এমন দুর্ঘটনা প্রায় ঘটে, এটা বিষাদের ছায়া ফেলে। এর প্রতিকার কি? আমরা এর প্রতিকার চাই। কেন সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই?